ভোট হয় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু উন্নয়ন আদিবাসী পাড়াতেই থেমে যায়। কি দেখছেন খেলার টিভি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পিংলা থানার গোপীনাথপুর স্কুলে। এখানে দেখছি আজ ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উৎসবে আজ মুন্ডা সমাজ আজ এই স্কুলে মাঠে মুন্ডা সমাজরা বিরসা মুন্ডা জন্মজয়ন্তী পালন করছে। পেয়েছি এই মুহূর্তে আমরা পিংলা ব্লকের সভাপতি। আজকে আমাদের অনুষ্ঠান, এটা আমাদের ভারত মুন্ডা সমাজ এবং মুন্ডা জাতির চিরাচরিত অনুষ্ঠান। ভারতের স্বাধীনতা সংগ্রামী ধাত্রী বা ভগবান বীর বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উদযাপন। আজকে এই উৎসবটা অনুষ্ঠান হচ্ছে। এই উৎসবটা শুধু পিংলায় না কোথায় হচ্ছে? আজকে আমাদের যে 150তম জন্মজয়ন্তী উদযাপন, সেই সঙ্গে বলি আমাদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন প্রতি বৎসর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার তত্ত্বাবধানে বিভিন্ন ব্লক ওয়াইজ, রোটেশন ওয়াইজ এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো 2024 সালের 15 নভেম্বর আজকে আমরা পিংলা ব্লকের ব্যবস্থাপনায় আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করছি। আজ এখানে সরকার তরফ থেকে কারা কারা উপস্থিত ছিলেন? সরকার মহল বদল। আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন মানস রঞ্জন ভূঁইয়া। ওনার কোনো একটা কর্মসূচি রয়েছেন, উনি আসতে পারেননি। উনি বলেছেন যে পরবর্তীকালে আমাদের মূর্তি উন্মোচনের বিষয়টি নিয়ে ভাববেন এবং মূর্তি উন্মোচন করবেন। সেই সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। আমরা আলোচনার মাধ্যমে আবার পিংলা ব্লক অফিস, আমাদের যে সমষ্টি উন্নয়ন আধিকারিক যে অফিস রয়েছে, ওখানেই আমাদের মূর্তিটা উন্মোচন হবে, উদ্বোধন হবে। তো সে বিধায় উনি বলেছেন যে আগামী দিনে একটা ডেট করে করা হবে, সেটা আমাদের জানিয়ে দেওয়া হবে বা আমরা ওনাদেরকে জানিয়ে দেব। আর একটা বলি, সেই সঙ্গে আমাদের আজকে মঞ্চে উপবিষ্ট ছিলেন আমাদের প্রধান অতিথি পিংলা বিধানসভার বিধায়ক সম্মানীয় অজিত কুমার মাইতি মহাশয়। তো উনি আমাদের কিছু কথা বলেছেন। আমরা মেমোরেন্ডাম দিয়েছি জাতির স্বার্থে, আর সেই সঙ্গে উনি কিছু প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। আর আমরা মনে করি যে আশা করি উনি এই প্রতিশ্রুতিগুলি যেগুলো দিয়েছেন সেগুলি আশা করি আগামী দিনে বাস্তবায়িত হবে, আমরা এটা আশা করছি। আজকে দুটো দিকে দিব। আজকে আমাদের ভোট হয় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু উন্নয়ন আদিবাসী পাড়াতেই থেমে যায়। কীরকম, মানে যতটা উন্নয়ন হয় তার অনেকখানি কম হয়। তো সেদিকটা লক্ষ্য করে যে আমাদের রাজনৈতিক চেতনা সম্পর্কে মুন্ডা জাতি সহ সমস্ত আদিবাসী সম্প্রদায়কে এই রাজনৈতিক চেতনা সম্পর্কে আরও সচেতন হতে হবে। আমরা বাস্তবিক আমাদের অধিকার রয়েছে যে ভোটদান, অর্থাৎ মৌলিক অধিকার। এই ভোটদানটা আমাদের মৌলিক অধিকার হলেও কি কারণে কাকে ভোটটা দিতে হবে সেটা আমাদের সচেতনতার মধ্যে আনতে হবে। বা আমরা সাংগঠনিক দিক থেকে আমরা সেরকম কোনো প্রচার করি না। আমাদের এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। কিন্তু চেতনার ক্ষেত্রে আমরা বলবো মুন্ডা জাতির মানুষকে সহ সমস্ত আদিবাসী মানুষকে যে কোথায় কি কারণে আমরা কোথায় অংশগ্রহণ করব। আমার নাম বিশ্বপতি সিং, ভারত মুন্ডা সমাজ পশ্চিম মেদিনীপুরের সহ সেক্রেটারি। আমাদের এখানে যে জন্মদিবস পালিত হচ্ছে শুধু আজকে নয়, আমরা তথা ভারতবর্ষ জুড়ে বা আমাদের রাজ্যেও এটা সরকারি প্রোগ্রাম হিসেবে একটা স্বীকৃতি পাচ্ছে এবং এই দিনটাতে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটিও ঘোষণা করেছেন। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আদিবাসী গৌরব দিবস হিসেবে আজকের দিনটি এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে। এবং দুঃখের বিষয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেই আমাদের ধাত্রী বা ভগবান বিরসা মুন্ডার জন্মদিবস পালন হচ্ছে খুব ধুমধাম করে, কিন্তু উনারই যে একটা মুন্ডারি ভাষা রয়েছে, সেই ভাষা বা মুন্ডারি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এদের কোনো চিন্তা ভাবনা নেই আর কি। আমরা অনেকবার বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন জায়গাতে মন্ত্রী মহোদয়কে আমরা মেমোরান্ডাম জমা দিয়েছি, কিন্তু কাজের কাজ আমাদের কিছু হচ্ছে না।